এত নরম তুলতুলে ইয়ামি একটা কেক যেটা আপনি অন্য কোনো সিজনে খেতে পারবেন না। কেক তৈরি করে আমি নিজেও অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর কেক তৈরি করা যায় এই উপকরণ দিয়ে। কেকটা তৈরি করার সাথে সাথে চোখের নিমিষেই শেষ হয়ে গিয়েছে। গাছ পাকা রসে ভরা টসটসে এই যে কাঁঠাল, এখানে আমি 5 পিস কাঁঠাল নিয়েছি। এখন কাজ হচ্ছে বিচিগুলো ফেলে দিয়ে কাঁঠাল থেকে কাঁঠালের রসটাকে বের করে ফেলবো। কাঁঠালের রস বের করার ক্ষেত্রে আপনারা ঝাঁঝরিতে এভাবে চেলে নিয়ে এভাবে রসটা বের করতে পারেন। তো আমার এই যে দেখেন কাঁঠালের রস বের করা হয়ে গিয়েছে। মেজারমেন্টের জন্য আমি নিয়েছি একটা চায়ের কাপ, চায়ের কাপের 1 কাপ চালের গুঁড়া আর হচ্ছে আটা দুইটা মিক্সড করে দিয়েছি। হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে নারকেল কোড়ানো, এখানে কোনো ডিম তো ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। এরপরে কাজ হচ্ছে ভালোভাবে মিক্সড করে নিব। কাঁঠালের রসে যদি পুরো ডোটা হয়ে যায় তাহলে আর পানি মিক্সড করবেন না। তো আমি এখানে একদম সামান্য পরিমাণে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন কাজ হচ্ছে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া। এখন এখানে আমি হাফ কাপ পরিমাণে এখানে তেল দিয়ে দিলাম, এখানে সয়াবিন তেলটা ব্যবহার করলাম। এইবার এটা দিয়ে এবার ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত এটাকে মিক্সড করব। আপনারা চাইলে ব্লেন্ডারে একটু ঘুরিয়েও নিতে পারেন। যত যাই বলেন এটা একটা ধৈর্যের কাজ, এই হাত দিয়ে মিক্সড করা। ভালোভাবেই কিন্তু মিশানো হয়ে গিয়েছে। এই দেখেন কোনো দানা দানা নেই আর ব্যাটারটা একটা ফোমের মতো তৈরি হয়ে গিয়েছে। কেক বানানোর জন্য এই যে একটা নিয়ে নিলাম পাত্র, দেখেন অনেক দিন যাবত পড়ে আছে যার জন্য হচ্ছে জং ধরে গিয়েছে। ভালো করে ধুয়ে নিয়েছি, এবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি। করে দিয়ে দিচ্ছি কাগজ, একদম শেপ মতো বসিয়ে দিয়েছি কারণ এই কাটাকাটির এত ধৈর্য নেই। একটা কাগজ দেওয়ার পরে আরেকটা কাগজ দিয়ে দিলাম। এরপরে সম্পূর্ণ ডোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কাঁঠাল দিয়ে যে এত সুন্দর কেক বানানো যায় তা আগে জানা ছিল না। কাঁঠালের বড়া খেয়েছি, কাঁঠালের মালপোয়া তৈরি করেছি, এইবার তৈরি করে নিলাম কাঁঠালের কেক। অনেকেই ডিম খান না, তারা অনায়াসে এইভাবে কাঁঠাল দিয়ে কেক তৈরি করে খেতে পারবেন। এবার ওভেনে দিয়ে দিলাম আর এখানে আমি হচ্ছে 45 মিনিট পর্যন্ত এটাকে বেক করব। 45 মিনিট পরে চলে আসলাম। এই যে দেখেন ফাইনাল লুক, কতটা ফুলে উঠেছে আর দেখতে কতটা ইয়ামি হয়েছে। নামিয়ে নিলাম মোল্ড থেকে। এবার হচ্ছে নিচের যে দুটো কাগজ সেটাকে উঠিয়ে নিচ্ছি। অনেক গরম তো একটু ঠান্ডা হতে দিব, একদম হাত পুড়ে যাচ্ছে এত গরম। হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার চলে আসলাম একটা ছুরি নিয়ে আর হচ্ছে এখন কাটার পালা। সত্যি কথা বলতে কেকটা খুবই সফট হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছে। সুন্দর একটা কাঁঠালের ফ্লেভারও আসছিল। তো এই যে কেটে নিয়েছি আর দেখেন কাটার আগেই থাবা শুরু, চোখের নিমিষেই এই কেক শেষ হয়ে গিয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ